বারবার বাধা, নানা সময়ে পুরোটা পথ ছুটছে না দার্জিলিং এর টয় ট্রেন। এছাড়াও উঠছে নানা অভিযোগ, এতেই ইউনেস্কোর হেরিটেজ তকমা হারানোর আশঙ্কা। হেরিটেজ তকমা রক্ষায় বিশেষ নজর দেওয়ার আশ্বাস রেলের। দার্জিলিং পাহাড়ের রানী, মেঘ কুয়াশার নিত্যদিনের লুকোচুরি। এরই মধ্যে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে কুঝিকঝিক। গর্বের টয় ট্রেন, এই টয় ট্রেনকে নিয়েই জমছে আশঙ্কার মেঘ। ইউনেস্কোর হেরিটেজ তকমা হারানো, নেপথ্যে নানা কারণ। মূলত মাঝে মধ্যেই দীর্ঘদিন ধরে পুরোটা পথ ছুটতে পারছে না দার্জিলিং এর টয় ট্রেন। এনজেপি থেকে দার্জিলিং 84 কিলোমিটার। এই গোটা পথে এবছরও অনেকগুলি দিন ছুটতে পারেনি টয় ট্রেন, কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে একাধিক জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে। এই লাইন ঠিক করতে বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলে উত্তর পূর্ব সীমান্ত রেল। সামনে আবার রয়েছে পর্যটনের মরশুম। এই অবস্থায় কবে ফের পুরোটা পথে ছুটবে দার্জিলিং এর টয় ট্রেন? ধস বিপর্যয় কাটিয়ে কাল থেকে আবারও স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে টয় ট্রেন পরিষেবা। প্রায় 4.5 মাস বাদে আবারও এনজেপি থেকে ট্রেন ছুটবে দার্জিলিং এর পথে। 1999 সালের ডিসেম্বরে দার্জিলিং এর টয় ট্রেনকে হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো। তারপর থেকে নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে টয় ট্রেন পরিষেবা। কখনো ধস, কখনো রাজনৈতিক কারণে বন্ধ থেকেছে টয় ট্রেন। ঐতিহ্যকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করারও অভিযোগ উঠেছে। 2019 সালে চিঠি পাঠিয়ে সতর্কও করেছিল ইউনেস্কো। এর আগে 2019 সালেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। বন্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে টয় ট্রেনের সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাচ্ছিল না। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইউনেস্কোর যারা প্রতিনিধি, তাদের সাথে রেলের কথা হয়। आपको पता है, आपको टॉय ट्रेन का यूनेस्को हेरिटेज को नष्ट कर दिया था, मैं आके उसको फिर रेस्टोर किया था। मालूम है, घूम स्टेशन, आपको दार्जिलिंग स्टेशन, आपको सोनादा स्टेशन हमने अच्छा से बना दिया था। তখনকার মতো হেরিটেজ তকমা বাঁচে, কিন্তু তারপরেও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন কারণে বাধার সম্মুখীন হয়েছে গর্বের টয় ট্রেন। যেমন পুরোটা পথ চলতে পারেনি এবছরই, যেমন ফের 4 মাস পরে এনজেপি থেকে দার্জিলিং গোটা পথ ছুটতে চলেছে টয় ট্রেন। এই গোটা পথে টয় ট্রেন না চলার ফলে একদিকে যেমন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকে অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অন্যদিকে হচ্ছে যে এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা কি রাখতে পারা যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। না, অ্যাকচুয়ালি এটা তো প্রবলেম হচ্ছিল ওইখানে না, সেকশনে আপনার যেটা মানে ল্যান্ডস্লাইড এগুলোর জন্য প্রবলেম হচ্ছিল। এরকম তো মানে আপনার এটা টেম্পোরারি ছিল, কাজ চলছিল ওখানে, তো এখন তো কাজ কমপ্লিট হচ্ছে, ওখানে ট্রায়াল রানও সাকসেসফুল হয়ে গেছে। কিছু ডিসকাশন হচ্ছে মানে এটাকে আরো মানে বেটার করার জন্য। অ্যাকচুয়ালি কিছু যেটা হচ্ছিল আপনার যে হেরিটেজের ভ্যালুটা কম হয়ে গেছিল, ওখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট এগুলো হচ্ছিল, ওগুলা তো বন্ধ করা হচ্ছে এখন। আর মানে অরিজিনাল যেটা হেরিটেজ লুক, ওইটাকে প্রিজার্ভ করার জন্য এখন ওই ডিরেকশনে কাজ চলছে। বাকি অ্যাডিশনাল সার্ভিসেরও কাজ চলছে এখন। পার্থপ্রতিম সরকার ও আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।